বাড়িতে সবসময় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বা পনির বিরিয়ানি বানানো হয়। এক দুবার সোয়াবিন বিরিয়ানিও বানানো হয়েছিল। বাট হঠাৎ মনে হলো যে চিকেন মাটন তো বাড়িতে তেমন অ্যাভেলেবেল নেই, যাতে সবার জন্য অনেকটা পরিমাণ হতে পারে। তো একটা কাজ করা যেতে পারে, এগ ডিম তো বাড়িতে অনেকগুলোই আছে, তো এগ বিরিয়ানি বানানো যেতে পারে। এগ চিকেন বিরিয়ানি এরকমই বানিয়েছি, বাট শুধুমাত্র ডিম দিয়ে বিরিয়ানি কখনো বানাইনি। তাই ভাবলাম চলো ডিম বিরিয়ানি বানানো যাক, আর তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করা যাক। আর এখানে ডিম বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। খুবই সিম্পল, খুবই যেমন নর্মালি হয় কলকাতা স্টাইল বিরিয়ানি, সেরকমভাবেই করেছে। আমার আলুটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছিল। তো মেন ব্যাপার আলুটাও সফট হওয়া দরকার, আর ডিমের মধ্যে যে মশলাগুলো সেগুলোকে যেন ঠিকঠাকভাবে ঢোকে সেদিকেও একটু নজর রাখা দরকার। তো কীভাবে আমি এগ বিরিয়ানিটা বানিয়েছিলাম চলো তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করা যাক। প্রথমেই আমি তেল বসিয়ে দিয়েছি, তেল আমি বসিয়ে দিয়েছি বেরেস্তা বানানোর জন্য, আর আরেক দিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চালের জল। তো চাল আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, আর চালের ওপরে মানে চালের ঢাকনার ওপরে আমি গোটা গরম মশলা, তারপর হচ্ছে নুন আর তেজপাতা, এগুলো কিন্তু সেকার জন্য দিয়ে দিয়েছি যাতে সেগুলো সেকে যায়। তারপর হচ্ছে যে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য পেঁয়াজ তো কেটে রেখে দিয়েছি বেরেস্তা বানাবো, তাছাড়া এক্সট্রা একটু পেঁয়াজ বেশি বেশি কেটে রেখেছি, কারণ সেটা গ্রেভিটা যে বানাবো ডিমের যে গ্রেভিটা সেটার জন্য রেখেছি। তারপর ডিমগুলোকে ভালো করে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে কিন্তু ভালো করে দেখলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর ডিমের মধ্যে একটু কাট দিয়ে দিয়েছি ছুরি দিয়ে। আর আরেক দিকে আলুগুলোকে কেটে নিয়ে সেই আলুগুলোর মধ্যেও কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিই, যাতে মশলাগুলো খুব ভালো মতন ঢুকতে পারে। তারপর আলুগুলোকেও কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি। এবার সেই বেরেস্তা তুলে নেবার পর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি সেই কিছুটা বাঁচিয়ে রাখা সেই কাঁচা পেঁয়াজটা। এবার কাঁচা পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কা বাটা। এখানে আমি শুকনো লঙ্কা বাটা দিই, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তাই জন্য আমাকে শুকনো লঙ্কা আলাদা করে দিতে হয় না, শুকনো লঙ্কা গুঁড়ো। তো সেটা দেওয়ার পর একটু নাড়ার পর দিয়ে দিলাম হচ্ছে টক দই। তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর সেই টক দইটা দিয়েছি। টক দইয়ের পরিমাণ একটু বেশি করে দেবে, তাহলে গ্রেভিটা আরও ভালো হবে আর খেতে কিন্তু খুব ভালো হবে। তো টক দই দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে নুন, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হচ্ছে ধনে জিরে গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর নুন দিয়ে দেওয়ার পর ভালো করে জিনিসটা একটু নাড়ার পর এখানে অ্যাড করেছি হচ্ছে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। তো অল্প পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করলেই হবে, তো অল্প পরিমাণ বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর আরেকটা জিনিস করেছিলাম, একটু অল্প একটা পাত্রের মধ্যে নর্মাল একটু জলের সাথে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু গোলাপ জল, কেওড়া জল আর অল্প পরিমাণ মিঠা আতর, সেটা একটু আলাদা করে জল করে রেখেছি, খুব অল্প পরিমাণ জল। আর এখানে ভেজে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম, কারণ ভেজে রাখা আলুগুলোকে ভালো করে এই মশলার মধ্যে কষাবো, যাতে খুব ভালো মতো মশলাগুলো আলুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ আলুগুলোকে খুব ভালো করে কষাচ্ছি। কষাতে একটা টাইমের পর তেল ছাড়তে শুরু করবে, এবং ভালো করে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আলুটা কষিয়েছে। কষাতে দেখতে পাচ্ছ কতটা তেল ছাড়া শুরু হয়েছে, এবং কতটা বুঝতেই পারছো বেশ মশলাগুলো ঢুকেছে আলুর মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে তোমাদের বললাম না জলটা তৈরি করে রেখেছি, আমি জলটা দিয়ে দিলাম যাতে একটু গ্রেভির মতন হয়। তো জলটা দিয়ে ফুটিয়ে নিলেই মোটামুটি আমার কিন্তু আলুর কাজটা রেডি। তখন দেখতে পাচ্ছ যে এরকম পরিমাণে বেশ আলুগুলো ফুটতে শুরু করেছে, একদম ভালো মতো হয়ে এসে। তারপর তোমরা ডিমগুলো নিয়ে আরেক কিছুক্ষণ ফুটিয়ে দিলে ডিমের ভেতরেও মশলাগুলো কিন্তু ঢুকে যাবে। এবার মেন পার্ট আছে লেয়ারিংয়ের পার্ট। তো আমরা তো 90% মতো চালটা সেদ্ধ করেই নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ যে পাত্রের মধ্যে বিরিয়ানিটা হবে সেই পাত্রের মধ্যে ভালো করে কিন্তু ঘি মাখিয়ে দিয়েছি। এবার এখানে দুধের মধ্যে কেশর কিন্তু আমি অনেকক্ষণ আগে বিরিয়ানি তৈরির আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেশর। তো কেশরটা দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে কিন্তু আমি জলগুলো দিয়েছি, জলগুলো আলাদা করে না অ্যাড করে এর মধ্যেই দিয়ে দিয়েছি, তাহলে আমার একটু কাজটা কমে গেল। তো এখানে আমি অ্যাড করলাম হচ্ছে 4 ফোঁটা মিঠা আতর, কারণ পরিমাণটা আমি অনেকটা বানাচ্ছি, 4 ফোঁটা মিঠা আতর অ্যাড করেছি। তারপর এখানে 2 চামচ মতো দু ছিপি মতন অ্যাড করেছে, যে 2 চামচই বলা যেতে পারে কেওড়া জল, আর 4 চামচ মতো অ্যাড করেছে যে গোলাপ জল। তারপর সেই মিশ্রণটা একটু ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি হচ্ছে সেই যে গ্রেভিটা আমরা বানিয়েছিলাম সেই গ্রেভিটা। তো সেই গ্রেভিটাকে শুধু গ্রেভিটাই নিচে দেবো। তো ভালো মতো গ্রেভিটাকে দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটাকে ভালো করে দেখছো ভালো করে চারদিকে যাতে ছড়িয়ে যায় সেরকম ভালো মতো ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর এই গ্রেভির ওপর দিয়ে দেবো সেই 90% সেদ্ধ করা চালটা। ভালো করে জল ফল কিন্তু ঝরে যাবে, কারণ একটা ফোঁটা জল থাকলে হবে না, জলগুলোকে ভালো করে ছড়িয়ে নিই সেই চালটাকে দিলাম। তো চালটাকে ভালো করে চারদিকে স্প্রেড করছি। তো ভালো মতন লেয়ারিং করতে হবে, তো ভালো মতন চালটাকে স্প্রেড করলাম। তারপর এখান থেকে দিয়ে দিলাম সেই
আমাদের তৈরি করা যে গ্রেভি মতন সে আলুটা, আর এখানে আলুর সাথে সাথে ডিমটাও কিন্তু দিয়ে দেবে। এখানে আমি 3টে মতো লেয়ার করেছি, তো তোমরা চাইলে 3টে করতে পারো, আরও বাড়াতেও পারো অথবা কমও করতে পারো। তো প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই মানে ডিমগুলো, আলুর সাথে ডিমগুলো কিন্তু তার সাথে দিয়ে দিলাম। তো ডিমগুলো তোমরা নর্মালিভাবে যদি গ্রেভিটা না দিতে পারো নাও দিতে পারো, বাট গ্রেভির মধ্যে দিলে কী বলো তো মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা। তো ভেজে রাখা বেরেস্তাগুলো খুব ভালো মতো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে ভালো মতো বিরিয়ানি মশলা। তো প্রত্যেকবারে আমার এমন হয় যে আমি একটা লেয়ারে হয়তো বিরিয়ানি মশলা দিতে ভুলেই যাই, তো এবারে মনে করে রেখেছিলাম, তো বিরিয়ানি মশলা তারপর কিন্তু দিয়েছিলাম, এবারে প্রত্যেকটা লেয়ারে মনে করে দিয়েছিলাম। তো বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর সেই দুধটা দিয়ে দেবো, যে তৈরি করলাম যে দুধটা, সেই দুধটাকে ভালো করে দিয়ে দেবো। তারপর নেক্সট যে কাজটা সেটা হচ্ছে ঘি। তো তার উপর কিন্তু ভালো করে আমরা ঘিটাও দিয়ে দেবো। অনেকে এমন আছে যে ঘিটা কিন্তু একদম উপরে দেয়, কিন্তু আমি যখন বিরিয়ানি বানাই তখন ঘিটা আমরা কিন্তু প্রত্যেকটা লেয়ারে দিই। তো প্রত্যেকটা লেয়ারে ঘিটা দিই, তারপর আপনার যেমন মানে রিপিট হবে তেমন আবার সেই আমরা ভাতটা দিয়ে দেবো, তার উপরে ভাতটা দিয়ে দেবো, ভাতটাকে ভালো করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর যেমন করে আমরা রিপিট করলাম, তো সেইভাবেই আবার হবে। আলু দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো, তারপর সেই বেরেস্তাগুলো দিয়ে দেবো, তারপর বিরিয়ানি মশলা, তারপর সেই দুধ, তারপর বিরিয়ানি মশলা, দুধ, তারপর এই ঘিটা, ওইভাবেই কিন্তু রিপিট হবে লাস্ট অবধি। সেকেন্ড লেয়ার অবধি কিন্তু এই আলু আর ডিমটা যাবে, সেটা আমরা ফাইনাল লেয়ার বা থার্ড লেয়ার হবে, সেখানে কিন্তু ডিম আর আলুটা কিন্তু যাবে না, শুধুমাত্র যাবে হচ্ছে বেরেস্তা। তারপর তুমি একটু গ্রেভি বাঁচিয়ে রাখবে, যে গ্রেভিটা উপর দিয়ে দেবে সেই গ্রেভিটা, তারপর সেই দুধ, বিরিয়ানি মশলা আর ঘিটা, এইগুলো তোমরা দিতে পারো। কোটিং রেডি হওয়ার পর ভালো করে কিন্তু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে কোনোভাবে হাওয়া যেন ভেতরে না পৌঁছায়। তারপর আমি এখানে মাত্র 5 মিনিটের জন্য গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে নিয়েছিলাম, চাটুটা প্রি হিট করে নিয়েছিলাম। তারপর সেই চাটুর ওপরে কিন্তু আমি এই বিরিয়ানির যে পাত্র, সেই বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি যে থালাটা ইউজ করি সেটা খুবই ভালো, সেখানে হাওয়া ঢোকার চান্সেস থাকে না, তাই জন্য আমাকে আলাদা করে আটা দিয়ে কিন্তু আটকাতে হয় না। তোমরা এখানে চাইলে আটা দিয়ে আটকে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আমি 10 মিনিট, কোনো সময় 15 মিনিট বসাই, তো এই ক্ষেত্রে আমি 10 মিনিট বসিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছিলো। আর লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো রকম কোনো ঝঞ্ঝাট থাকেই না, এত স্মুথ তৈরি হয়। 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ। আর দেখতেই পাচ্ছ যে রাইসগুলো কত ঝরঝরে হয়েছে। এবার আলুটা দেখো, আলুটা প্রচণ্ড সফট হয়েছে, যতটা সফট আমরা এক্সপেক্ট করি প্রত্যেকটা বিরিয়ানি দোকানে সেরকম আলুটাও সফট হয়েছিল। আর ডিমের মধ্যে যে মশলাগুলো ঢোকার ব্যাপার সেটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকেছিল। তো এইভাবে এগ বিরিয়ানি আমি রান্না করি, তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো এইভাবে, তাহলে সব কিছু কিন্তু পারফেক্টও হবে আর খেতেও কিন্তু খুব দারুণ হবে।